হ্যালো মাই ফ্যামিলি, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপি, আমার ব্লগটি কোথা থেকে দেখছো অবশ্যই জানি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, আর এইভাবে আমার পাশে থেকেও আমিও তোমাদের পাশে সব সময় আছি। আর যেহেতু এখন ভোর 5:30 বাজে, ছেলেকে কোচিং নিয়ে যাবে, ওই জন্য ওর বাবা দেখো আদর করে ওঠাচ্ছে, ও আমার দিকে তাকাচ্ছে যেহেতু আমি ভিডিও করছিলাম ওই জন্য। আর প্রায় এখন 6:20 বাজে, আর দেখো সূর্যের রোদটা তোমরা দেখো একবার, মানে প্রখর রোদ, মানে গায়ে লাগছে। আর মনে হচ্ছে এখন প্রায় 8টা 9টা বাজে। তো চলো যাওয়া যাক। Vâng vâng. আর এদিকে দেখো মাথায় করে কলসি করে কি নিয়ে যাচ্ছে, মানে কিসের পুজো হচ্ছে আমি ঠিক এখন বলতে পারছি না। আমারও ঠিক মনে পড়ছে না এখন কিসের পুজো। তো চলো, অলমোস্ট চলে এসেছি কোচিংয়ের সামনে। তো আবার কোচিং থেকে ফেরার পথে এই ভিডিওটা। তো দেখো মানে গাড়িটা মাঝ রাস্তায় পাংচার হয়ে গেছে, কিছু কাটা ব্রেক বা কিছু ঢুকে গেছিলো টায়ারের মধ্যে। তো সামনেই গ্যারেজ আছে, তো আমি বললাম তুমি যাও, আমি হেঁটে হেঁটে আসছি। ওই যে অটোটা দাঁড়িয়ে আছে দেখো, তো ওখানে একটা গ্যারেজ আছে, ওখানে ঠিক করিয়ে নেবে। তো চলো। বললে কত লাগবে, কত লাগবে? তো ঠিক হয়ে গেল। আর এদিকে এখন প্রায় 9টা নাগাদ বাজে, আর এখন চলে যাচ্ছি বাড়ি, আর বাড়ি চলেও এসেছি। তো দেখো এদিকে বাড়ি এসে আমার ছেলে শুয়ে দিয়েছে। তো সকালে যেহেতু ওঠে, তো এবার ওকেও স্নান করিয়ে নেবো, আমিও স্নান করে নেবো। স্নান আমার হয়েও গেছে, এখন প্রায় 10:30 নাগাদ বাজে। আজ একটু লেট হয়ে গেছে, ছেলেকে যেদিন যেদিন কোচিং নিয়ে যায় সেদিন একটু লেট হয়ে যায় বলতে পারো। আর আমি সকালেই চান মানে করার চেষ্টা করি, এতটাই গরম। আর এদিকে শাশুড়ি মা দেখো আলুর তরকারি করছে, যেহেতু জল খাবারে ওইটা। আর এদিকে সবজিও কিনে রেখেছে কিছু। তো আজ যেহেতু নিরামিষ, বাঁধাকপির বড়া করব পালং শাক দিয়ে, তো ওইটাই আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমেই নুনটা মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ তাহলে ওইটা একটু যে কি বলবো তোমাদের, যে একটু হার্ড থাকে ওইটা নরম হয়ে যায়। আর এদিকে চলো, প্রায় এখন 11টা 15 20 বাজে। আমার আজ জলখাবারও খেতে লেট হয়ে গেছে, তো আমি খেয়ে নিই। আর গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগে আমার বসে বসে। তো খুব সুন্দর লাগছিলো তরকারিটা খেতে, টেস্টিও হয়েছিল। তো চলো খেয়ে নিই। তো খেয়ে পরে দেখো এদিকে আমি বড়াটা ভাজতে চলে এসেছি। তো বড়াটা ভেজে নেবো। আর সেরকম আজকে আমি কিছু করিনি, কারণ শাশুড়ি মা সব করে দিয়েছে, যেহেতু আজ নিরামিষ হবে, তো বেশি কিছু ঝামেলা থাকে না বলতে গেলে। তো এই বড়াগুলো চলো ভেজে নিই। আর যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি, তো তোমাদেরকে ভিডিওটা ঠিক করে আমি দেখাতে পারছি কি না জানি না। তো হয়তো এদিকে ওইদিকে হয়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে দেখো বড়াগুলো দিচ্ছি।
তো এদিকে কতগুলো ভাজা রাখা আছে, ওইটা দেখলে পোস্ত ভেজে রেখেছিল শাশুড়ি মা। আর এদিকে আমি একটু গান করছিলাম বলে আমার ভাগ্নি বসে দাঁড়াও এই ভিডিওটাও আমি তোমার করে দিই, তুমি গান করে কেমন ইয়ে করো। তো আমি এত ভালো গান করতে পারি না, তো মিউট করে দিয়েছি সেই জন্যই। তো আমি বললাম তুমি এটা করো না, বলছি না এটাও আমি করবো, তুমি করো আমি মিউট করে দেবো, তো আমি তো ভয়েস দেবো। তো ওর সাথে এই কথা হচ্ছিল। আর এদিকে আমি গান করতে করতে, আর আমার একটা খুব খারাপ ইয়ে যে আমি কিছু কাজ করতে করতে গান আমি করি, তো গান করতে করতে আমি রান্নাটা হয়ে যায়। এদিকে তোমরা এটা ভিডিওটা আগেই দেখেছো, আচারের ভিডিওটা যেটা শাশুড়ি মা বানিয়েছে, তো ওইটাই হচ্ছিল, কারণ তাড়াতাড়ি করে রান্না করে আচারটা চাপিয়েছিল শাশুড়ি মা। আর এইদিকে আমাকে বলছিল তুই আগে খা, টেস্ট কর, দেখ কেমন হয়েছে। তো ভালো হয়েছে আমি বললাম। আর কয়েকদিন ধরে জানো আমার গলাটা খুব বসে আছে, কারণ ঠান্ডা গরম আর ঠান্ডাও খাওয়া হচ্ছে, তো একটু ঠান্ডা গরম লেগে যাচ্ছে বলতে পারো। তো জানি না ভয়েসটা কেমন দিতে পারছি, তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করি, ততক্ষণের জন্য টাটা।